হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। শুভ দুপুর। আগের ভিডিওতে তোমরা দেখেছো আশা করি, তা যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। বন্ধুরা, এটা কিন্তু আরবিআই মিউজিয়াম, এখানে ঢুকে তোমরা দেখতে পারো, তবে ভিডিও কিন্তু অ্যালাউ নেই। এই দিকটা হচ্ছে লাল দিঘি, এটা হচ্ছে জিপিও, কলকাতা জেনারেল পোস্ট অফিস। মনে হচ্ছে আমরা কলকাতা সফর করতে বেরিয়েছি। তা এখনো তো ভাবিনি কোথায় যাব। তা ওই যেতে যেতে যতটা তোমাদের দেখানো যায়। এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং। আমরা তোমাদের দেখাতে দেখাতে অনেক দূর চলে এসেছি। তা ভাবলাম যেখানে যাওয়া যায় সেটা হচ্ছে আমরা অনেক বছর আগে এসেছিলাম, তা সেইখানে তোমাদের আজকে নিয়ে যাব। সেইখানে পরিস্থিতি কেমন আছে সেই জায়গাটা, সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তা চলো তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, গেস করো তো আমরা কোথায় এসেছি? পাঁচটা থেকে আগে পাঁচটা থেকে কোন টাইমিংটা করবে? 6:45 যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি এখন মিলেনিয়াম পার্কে। বিগত 20 বছর হয়ে গেছে এখানে আসিনি, এই আবার এলাম। তা এখন বিকেলবেলা, তাই ভাবলাম এখানে একবার চলে আসি ঘুরতে ঘুরতে। এখন সবই কাপেল হয়ে গেছে, কাপেল আপেল সব হয়ে গেছে। হ্যাঁ, এটাও হতে পারে। হ্যাঁ, এটা হলো তো বসার জায়গা। ভালোই করেছে, সুন্দরটাই ভালো। সুন্দরী কলকাতার গঙ্গা নদীর পূর্ব তীরেই রেলওয়ে ক্লাবের বিপরীতে ও ফেয়ারলি ঘাট থেকেই 2.5 কিলোমিটার দূরে এই মিলেনিয়াম পার্কটি অবস্থিত। স্ট্যান্ড রোড ও হুগলি নদীর মাঝখানে এই পার্কটি অবস্থিত। 26শে ডিসেম্বর 1999 সালে উদ্বোধন করা হয়েছিল এই পার্কটি। ভেবেছিলাম যে ওটা কাপেল, এটাই আগে এখানে খাবারের স্টলগুলো খোলা থাকতো, তা এখন দেখছি বন্ধ করা আছে। তা খাবারের স্টলগুলো বাইরে করা আছে, সেই জন্য মনে হয় ভেতরে কোনো খাবারের স্টল বা দোকান কিছুই নেই। এইদিকে দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু, ওইদিকে হাওড়া স্টেশন, ওই যে, আর এইদিকে হাওড়া ব্রিজটা দেখি মনে হয় বন্ধ করে দিয়েছে, মনে হয় ভালো করে। ওই না না তো বন্ধতে দেখছি। এদিকের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছে। ট্রেনটা যায় তো ওদিক দিয়ে। না না, এইটা না, ওই বিল্ডিং এর দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ওইটা চড়ার ইচ্ছা আছে, ওই যে সেই খাওয়া দাওয়া হয়। ওটাই তো, না, এটাই তো রাতে। কি মতো লাগছে না? চলো ততক্ষণ আমরা ওই দিকের একটু কাপেল স্পট।
তো এইটাই তো। এটা নয়, এটা তো হচ্ছে কারো পার্টি ও দিচ্ছে, আচ্ছা আচ্ছা। বিয়ে বাড়ি সব হচ্ছে হচ্ছে কথা যাবে পেয়েছে। আমরা এখন কোথাও যাবো? আমরা এখন এই লাইন দাঁড়িয়ে আছি, এই দেখো এই লাইন। গঙ্গার বুকে একটা ক্রুজ আছে, ওটা করে 1.5 ঘন্টা ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো, পুরী দিয়ে যাবেই, প্রথম যাচ্ছি, দেখাবে, সব সুন্দর দেখাবো। করে। আর শিপিং জেটি দিয়ে আমরা যাবো। on Only 20 now, offered by WBS Suzuki. Enjoy the pleasure trip. এই আমরা এখন গঙ্গাবক্ষে ভ্রমণ করতে যাচ্ছি। এসেছে এই এখন 6:45 বাজতে যায়। হ্যাঁ 6:45 বাজতে যায়, একটু আগে যাচ্ছে। টিকিট এখানে 190 টাকা। এই মানে এইটা করে যাবো। এই যে চলে এসেছি, এখানে যাই। নিচে ওপরে টিকিট দেখো, নিচে ওপর টিকিটটা দেখো। ও বাস, হ্যাঁ নিচে ওপরে যাচ্ছি। প্রচুর জায়গায় প্রচুর মানুষ আসবে মনে হয়, জানি না। এই দেখো আমরা উঠে পড়েছি এখন। আর ওই যে ওটা দেখছো ওইদিকে ওই জিনিসটায় ওই ভ্যালেন্টাইন হিসেবে মনে হয় ওই পার্টি হচ্ছে, ডিজে সব হচ্ছে। ওটা আমরা এখন বসে আছি এই যে দিকে। আমরা একদম লাস্টে বসেছি। প্রথমে আবার গান বাজনাও আমি জানি না, গান বাজনা সব ইয়েগুলো আছে, কি বলে মিউজিক সিস্টেম, এইটা ছেড়ে দিল। মানে এটা হচ্ছে তোমার ইয়েটা ওই পাড়াপাড়ের জন্য যেটা। বাঁকুড়া ঘুরেছি। আরে কিনার পলাশ রেবো পলাবু পলাবু দূরে ঢোল কাটে আর কাটে রে বকহর পীড়িতের ফুল ফুটে আরে বকহর পীড়িতের ফুল ওরে না গো ঘুরতা হি দিল হওয়া মে জানে ঝুল যা ইন খতার মে কहीं
somebody দেবো কি করুন আপনারা কি পছন্দ করবেন ফোক আরেকটা এটা ভূত না, ভূতনাথ মন্দির এটা ভূত না, देखिए भूतनाथ जी का मंदिर लेफ्ट साइड में उसके बाद শ্মশান ওইটা। मंदिर है शिव जी का मंदिर চিতা ওই কাঠ তুলে उसके पास है रविंद्रनाथ टैगोर का समाधि स्थल और उसके पास है नीमतला क्रिमेटोरियम 3 तला महाश्मशान নিমতলা এই তো। মহাশ্মশান, ওই নিমতলা মহাশ্মশানের পাশ দিয়ে যাচ্ছি আমরা। হাত দিও না, ও নিয়ে নেবে। এই, নিমতলা মহাশ্মশান পাওয়া। তাহলে আমাদের গঙ্গা ভ্রমণটা খুব ভালোভাবেই কাটলো। আজকের দিনটা সত্যি আমাদের ভালো কাটলো। তোমাদের এই ব্লগটা যাবে কদিন পরে চলে যাবে, তাহলে কেমন লাগলো তোমাদের তোমরা জানিও। আর তোমরাও এখানে এসে মিলেনিয়াম পার্কে এসে তোমরা এখান থেকে এই 190 টাকা করে টিকিট কেটে এই ক্রুজে গঙ্গা ভ্রমণ করতে পারো। ভালোই লাগবে, পুরো 1.5 ঘন্টা পুরো ভালো লাগে। গান হয়, কিভাবে কেটে গেল বুঝতে পারলাম হ্যাঁ না। সত্যি গান হয়, সবাই নাচে, তারা খাবারও দেয়। তাদের মনে হয় কিনতে হয় না খাবার? হ্যাঁ, আমি 60 টাকা দিয়ে কিনেছি। ও 60 টাকা দিয়ে কিনতে হয় খাবার। ভালোই লাগলো। তোমাদের আসো, তোমাদের ভালো লাগবে। তাহলে এখানে ইজি, চলো টাটা বাই বাই। যদি কারো হিসু পায় বাথরুমও আছে। হ্যাঁ এখানে বাথরুম আছে, লেডিস এই জেন্টস ক্রুজটায় বাথরুম আছে। গঙ্গা সব করবে। চলো।